হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাত। তো প্রতীক্ষার অবসান, প্রত্যেকেই জিজ্ঞাসা করো প্রত্যেক দিনের লাইভে, এবং আরও অনেক কমেন্ট আছে যে দাদা মাদি তালালের অ্যানাউন্সমেন্ট কবে হবে। এবং আজ সেই দিন যে ইস্ট বেঙ্গলের অফিসিয়াল পেজ থেকে জানিয়ে দেওয়া হলো যে মাদি তালাল ইজ আওয়ার, মাদি তালাল ইস্ট বেঙ্গলের, এটা একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হলো। আর অ্যানাউন্সমেন্টের ক্রিয়েটিভিটি, সেটা নিয়ে বোধহয় আর কথা না বলাই ভালো। তার কারণ ক্রিয়েটিভিটি একটা আলাদাই লেভেলের ইস্ট বেঙ্গল মানে ম্যানেজমেন্টের মিডিয়া টিমের, সেটা নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো। শুধু দেখতে হয়, শুধু প্রাণ ভরে, সত্যি কথা বলতে শুধু প্রাণ ভরে দেখতে হয়। ঠিক আছে, কারা কারা তো আছে যে বিপক্ষকে ট্রোল করে প্লেয়ারের অ্যানাউন্সমেন্ট করে, কিন্তু আমরা কাউকে ট্রোল করব না, আমরা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাবো। সেটা আমরা অফিসিয়াল পেজেও যেমন দেখাবো, সেই সবুজ ঘাসেও তেমন দেখাবো। আর বাকি রইল হচ্ছে গিয়ে যে দুজন প্লেয়ারের কথা আমরা জানি, সেটা হচ্ছে গিয়ে দেবজিৎ আর প্রভাত লাকড়া। এই দুজনের কথা আমরা জানি, এদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও হওয়া বাকি রয়েছে, হয়ে যাবে, খুব শিগগিরই হবে। আর এইটুখানি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য বলতে পারি যে তোমরা নিশ্চিন্তে থাকো, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তলায় তলায় ভালো কাজ করছে। আমরা কোনো নাম সেভাবে সামনে আনতে চাই না, তাতে হয়তো ম্যানেজমেন্টের সত্যিই অসুবিধা হয় কাজ করতে, যেরকম আমরা এর আগে করেছি। ঠিক আছে, সেটা হয়তো ম্যানেজমেন্টকে কিছুটা ব্যাকফুটেই ঠেলে দেয়, এটা আমরা ধীরে ধীরে রিয়ালাইজ করছি। আমরা জানি যে আমাদের থেকে খবর পাওয়ার জন্য তোমরা হয়তো মুখিয়ে থাকো, কিন্তু আমার মনে হয় যে অফিসিয়াল কে একটু অফিসিয়ালভাবে কাজ করতে দেওয়ার মনে হয় উচিত, আমার এটা মনে হয়। তো সেই জন্যই আর কোনো নাম সেভাবে আনতে চাই না। তবে কালকে একটা হিন্ট তোমাদেরকে দিয়েছিলাম যে জোড়া হলুদ পাখি, তো জোড়া হলুদ পাখির হিন্ট অনুযায়ী আমি এইটুখানি বলতে চাই যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুব ভালো কাজ করছে। আগামী বেশ কিছু মানে সামনের সপ্তাহের মধ্যে হয়তো সমস্ত কি টিম স্কোয়াড গঠন হলো সেটা তোমরা সবটাই জেনে যাবে। 2 তারিখ মাঝরাতে কার্লোস কোয়াদ্রাস আসছেন, এবং 4 অথবা 5 তারিখ থেকে হয়তো প্র্যাকটিসও শুরু হবে। প্র্যাকটিসে সমস্ত প্লেয়ারকেই তোমরা দেখতে পাবে। এটুখানি শুধু বলতে পারি যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ওপর ভরসা রাখো, যথেষ্ট ভালো টিম বিল্ডিং হচ্ছে, এবং ইউথ সিস্টেমের ওপরও কিন্তু ইস্টবেঙ্গল ভীষণভাবে জোর দিয়েছে। ইউথ সিস্টেম থেকেও কিন্তু প্রচুর প্লেয়ার ইস্টবেঙ্গল সিনিয়র টিমে আসবে। যারা ভাবছে যে ইউথের প্লেয়ার নিয়ে এসে কতটা রেজাল্ট করতে পারবো, ঠিক আছে, তাদেরকে আবারও বলি যে মহেশ, চুনলুঙ্গা এরা কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আগে খেলে তারপরেই ইন্ডিয়া টিমের জার্সি পড়েছে। ঠিক আছে, কতটা সুযোগ পায় না পায় সেটা তো বিতর্কের বিষয়, যেহেতু ইস্টবেঙ্গল ক্লাবের প্লেয়ার। এ নিয়ে আর এখানে বলার কিছু নেই, লাইভেতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। তবে যেটা বলবা সেটা হচ্ছে গিয়ে বেস্ট অ্যাসিস্ট মানে হায়েস্ট অ্যাসিস্ট, ঠিক আছে, হায়েস্ট অ্যাসিস্ট লাস্ট আইএসএল এর এবং হায়েস্ট স্কোরার দুটোই কিন্তু ইস্টবেঙ্গলে, দিমিত্রি ডিয়ামান্টাকোস এবং মাদি তালাল। এবং সাথে তো আমাদের পুরনো ব্যাকআপ টিম রয়েছে, ক্লেটন রয়েছে, এবছর ডেভিডকে নেওয়া হয়েছে, জোথান পুইয়া রয়েছে সিডিএম পজিশনে, ও লেফট ব্যাকটাও খেলতে পারে, আমাদের সৌল রয়েছে, সৌভিক রয়েছে, ঠিক আছে, ডিফেন্সে আমাদের হিজাজি রয়েছে, ঠিক আছে, সাইড ব্যাকে প্রভাত লাকড়া এসেছে আমরা জানি সবাই। ঠিক আছে, তো আমার মনে হয় আরও 1-2-3টে অ্যাড হবে এর মধ্যে, এবং সেগুলো বেশ ভালো নামই অ্যাড হবে আশা করছি। এবং সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত টিম করবে, 90 মিনিট মাঠে লড়াই দেবে এবং অনেক টিমের রাতের ঘুম কেড়ে নেবে। এটুখানি বলতে পারি। জয় ইস্টবেঙ্গল, এটুখানি বলছি, জয় ইস্টবেঙ্গল, ভরসা রাখো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ওপর। আর একটা কথা বলি যে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর ইনস্টাগ্রামে আমাদের এই নামেই পেজ রয়েছে, বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাত। ইনস্টাগ্রামে পেজটাকেও ফলো করে দিও। আর যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার হতে চাও, ইনস্টাগ্রামে নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করো, এবং সেখানেই প্রমাণ দিয়ে দিও যে তোমরা ইস্টবেঙ্গল সাপোর্টার। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে। আবারও বলি যে সবাই নিশ্চিন্তে থাকো ইস্টবেঙ্গল সমর্থকরা, ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত টিম বানাচ্ছে, যে টিমটা সব টিমের চোখে চোখ রেখে লড়াই করবে। লড়াইয়ের অপর নাম ইস্টবেঙ্গল, এটাই আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, তোমরাও সবাই সেটাই জানো। যারা নতুন তাদেরও এটা জানা দরকার যে লড়াইয়ের অপর নাম ইস্টবেঙ্গল। আমরা সহজেই অনেক কিছু পাই না, অনেক লড়াই করে আমাদেরকে আজকে এই জায়গায় আসতে হয়েছে, লড়াই করেই এই টিমটার জন্ম হয়েছে। সুতরাং লড়াই আমাদের রক্তে। তা আবারও বলবো সমর্থকদের যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ওপর ভরসা রাখো, আমাদের ইনভেস্টরের ওপরেও ভরসা রাখো, ক্লাব ম্যানেজমেন্টের ওপরেও ভরসা রাখো। দুর্দান্ত টিম করছে, 90 মিনিট মাঠে লড়াই হবে, তারপর দেখা যাবে কি হয় না হয়। চোখে চোখ রেখে লড়াই হবে, অনেক টিমের রাতের ঘুম উড়িয়ে যাবে। আবারও বললাম, চলো জয় ইস্টবেঙ্গল। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রামের পেজটাকেও ফলো করে দিও।